আমার এক মামার পাড়া রিক্সাতে উঠলাম, দেখেন এই যে এখানে এই বিষয়টা অনেকে কথা বলছে, কিন্তু এগুলা রিক্সাদের জন্য খুব ক্ষতিকর। এগুলা যেতে পারে না, এটা নিয়ে অনেকেই লেখালেখি করেছে। আসলে আমি নিজেও আজকে এখানে বাস্তবে উঠলাম, খুব কষ্ট হয়েছে ওনার আসতে। রিক্সার চাকা এইগুলোর মধ্যে পেঁচিয়ে যায়, পেঁচিয়ে আটক হয়ে যায়। ভিতরে ঢুকে গেলে আপনার ওই রিক্সার চাকা ভিতরে কাটা আছে। কাটা ঢুকে পড়ে। আচ্ছা, এগুলো তো আসলে এটা দেওয়ার কারণে, যেহেতু পাড়া রিক্সা চালু আছে, বন্ধ নাই, কিন্তু এটার কারণে তো একটা মানুষের, দরিদ্র মানুষ, ওনার যদি রিক্সা ছাকা আপনার পাংচার হয়ে যায়, তাহলে তো এটা ওনার কিনতে খুব কষ্ট হবে। আসলে এটা বিবেচনা করার দৃষ্টি আকর্ষণ করছি। আসলে এটা জনস্বার্থে। মামা, আপনার গ্রামের বাড়ি কোথায়? শেরপুর। শেরপুর না? কতদিন ধরে আছেন ঢাকা? এক বছর। জি, 1 বছর ধরে। 1 বছর ধরে আছে আমার মামা শেরপুর থেকে। আসলে এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে জীবিকা নির্বাহন করে। আসলে এটা এসে আসে বাস্তবতা। এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে আসলে রিজি রোজগারের ব্যবস্থা করে দেয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমত।